ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ পাক কবুল করলেন। হযরত হাজরা আলাইহিস সালামের ঘরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক বলেন যে আমি ইব্রাহিমের যখন আমার কাছে দোয়া করেছেন সন্তানের জন্য, আমি তাকে ধৈর্যশীল সহনশীল সন্তানের সুসংবাদ দিয়েছি। তো ইসমাঈল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করে তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল ৮৬ বছর, বার্ধক্য অবস্থা। তারপরে হযরত সারা আলাইহিস সালামের ঘরেও আল্লাহ পাক সন্তান দান করছেন হযরত ইসহাক আলাইহিস সালামকে। ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৯৯ বছর, সেটা পরবর্তীতে দান করছেন। এতদিন পরে ৮৬ বছর বয়সে যে সন্তান আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেছেন, সেই সন্তানকে বনবাস দেওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিলেন যে তুমি তোমার সন্তানকে, আপনি আপনার সন্তানকে এবং স্ত্রীকে সেই মক্কা মরুভূমি জনমানবহীন বালুময় এলাকার মধ্যে, যেখানে দুধু মরুভূমি ছাড়া আর কিছুই নাই, মানুষ বসবাসের অযোগ্য, এমন এক জায়গার মধ্যে রেখে আসার জন্য নির্দেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পালন করলেন। স্ত্রী হাজেরা এবং শিশু ইসমাঈল আলাইহিস সালামকে ওই মক্কায় রেখে চলে আসতেছেন। সামান্য একটু পানি আর কিছু খেজুর দিয়ে হাজেরা আলাইহিস সালাম আসলেন, এসে জিজ্ঞেস করলেন আপনি আমাদেরকে কোথায় রেখে যাইতেছেন? এই আমরা তো এখানে ধ্বংস হয়ে যাব, এই জায়গার মধ্যে তো বসবাসের উপযোগী না। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না, কথা বলা নিষেধ ছিল। হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন তাহলে কি আপনি আমাদেরকে আল্লাহ পাকের নির্দেশে এখানে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম ইশারায় বললেন হ্যাঁ। হাজেরা আলাইহিস সালাম নিশ্চিত হয়ে গেলেন। ঈমান কতটুকু ছিল, বিশ্বাস আল্লাহ পাকের প্রতি কতটুকু ছিল, নিশ্চিত হয়ে গেলেন যে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। যেহেতু আল্লাহ পাকের নির্দেশ এখানে আমাদেরকে রেখে যাওয়া, তো আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। হাজেরা আলাইহিস সালাম শিশু ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে ওখানেই থেকে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। সামান্য পানি খেজুর শেষ হয়ে গেল অল্প সময়ের মধ্যেই। নিজেও ক্ষুধার্ত পিপাসার্ত, সন্তানের পিপাসার্ত ক্ষুধার্ত। হাজেরা আলাইহিস সালাম পানির সন্ধানে এদিকে ছুটাছুটি ওদিকে ছুটাছুটি, সাফায় উঠলেন একবার, মারওয়ায় উঠলেন একবার, 7 বার সাফায় 7 বার মারওয়ায়, এভাবে চক্কর দিতেছিলেন। আল্লাহ পাক সাহায্য করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে কূপ প্রবাহিত করে দিলেন, পানির ফুয়ারা। সেটাই বর্তমানে জমজম যে কূপটা আছে সেটা। তো সেখানে আরব দেশ পানির অভাবের দেশ, যখন এখানে পানির ব্যবস্থা হয়ে গেল মানুষজন এখানে আসতে লাগলো। সারা আলাইহিস সালাম শর্ত দিয়ে দিলেন যেখানে থাকলে পানি ব্যবহার করলে আমাদেরকেও সুযোগ দিতে হবে। একে অপরকে সুযোগ দিয়া এখানে বাস একটা শহর গড়ে উঠল। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশে মাঝে মধ্যে ছেলে আর স্ত্রীকে দেখার জন্য সিরিয়া থেকে মক্কায় যান বুরাকের মাধ্যমে। সকালে রওনা করেন, দুপুরে ওখানে পৌঁছান, বিকালবেলা দুপুর যায় ওখানে রেস্ট করে বিকালবেলা আবার বুরাকের মাধ্যমে সিরিয়া চলে আসেন, রাত্রি যাপন সিরিয়াতেই করেন।